নমস্কার, প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করে নিলাম, তারপরে স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম, তারপরে নাস্তা খেতে আসলাম। আজকে মুড়ি মাখিয়ে নিলাম চানাচুর দিয়ে, সাথে টমেটো ছিল, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে আজকে চা আর মুড়ি খেয়ে নিলাম, মুড়ি মাখা। আর তারপর আজকে ইলিশ বাপা রান্না করব, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর জিরা, সরিষা একসাথে সব ব্লেন্ডার করে নেব। আর ওইদিকে দেখেন আজকে 4 পিস মাছ আছে। ও আমার ছেলে বলতেছে সরষা ইলিশ একটু পছন্দ করে, তো আজকে ইলিশ বাপা করবো আর কি। তো আমাদের ফ্যামিলিতে মানুষও তো কম, ওই জন্যই একবেলা হয়ে যাবে। তাই আমি বলছি ঠিক আছে, তোমাদেরকে আজকে বাপা ইলিশ করে দেবো। তো আগে আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম, জানো মাছটার ভিতরে একটু লবণ ঢুকে, আর একটু তেল দিয়ে আমি মেখে নিলাম। আর ওইটা কিন্তু সরিষার তেলে রান্না হবে, একটু সাদা তেল দিয়ে দিলাম। সরষা ইলিশ কিন্তু এই আর কি, ভালো করে আমি এখন হলুদ লবণ তেলটা ভালো করে মাছের ভিতরে যেন ঢুকে, কারণ ওইটা এইভাবে মেখে নিলে দেখা যাকে মাছের স্বাদটা অনেক বেশি লাগে, এইভাবে টেস্ট লাগে খেতে। তো আমি আগে তারপরে সব কিছু মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ব্লেন্ড করে। দেখেন কত সুন্দর হয়েছে, সব একসাথে হয়ে গেল। তো আমি এখন ভালো করে আর একটু তেল দেবো শুধু, আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিনিট করে নেব, নিয়ে আমি বক্সে পুড়িয়ে রেখে দেবো, আর কিছুই দেবো না। ওইটাতে এক্সট্রা পানি টানি কিছু দেবো না, ওইটাই দিয়ে আমার রান্নাটা শেষ হবে। আমি বক্সটা ধুয়ে আর কি একটু দিয়ে দিলাম, কারণ বক্সটার ভিতরে বাটিটার ভিতরে অনেক মশলা রয়ে গেল। এই দেখেন অনেক সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর কার কার এভাবে সরষা ইলিশ পছন্দ আমাকে কমেন্ট করে বলুন। আমরা কিন্তু সরিষা ইলিশটা এইভাবেও রান্না করি, আবার বাজি অনেক পছন্দ আর কি, আবার বেগুন দিয়ে পছন্দ। সব ধরনের খাবার, ইলিশ মাছ বলতেই স্বাদের মাছ, যেভাবে রান্না করি এভাবে খেতে অনেক ভালো লাগে, এই আর কি। তারপর আনাজে কলা দিয়ে ইলিশ মাছ দা রান্নাগুলো অনেক টেস্ট। তো বাসায় তো আনাজে কলা আনে নাই, ওই বেগুন নিয়ে আসছিলো, বেগুন দিয়ে রান্না করলাম। আরেকদিন শুকনা বাজি করেছিলাম, আর আজকে সরিষা দিয়ে রান্না করলাম আর কি। তো আমি এখন বাপে দিয়ে দেব। আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, দিয়ে এখন বাটির ঢাকনাটা লাগিয়ে নেব। সব মশলাগুলো আমি সুন্দর করে সেট করে দিলাম বাটিতে। কে কে আমার মতন এইভাবে রান্না করেন কমেন্ট করে বলতে পারেন। সরিষা দিয়ে কিন্তু দু রকমভাবেই রান্না করা যায়। আমি কিন্তু আরেকটা প্রসেসও রান্না করতে পারি, ওইটা আমি আরেকদিন দেখাবো। ওই দেখেন আমি এখন বাটিটা বসিয়ে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে রাখবো যেন ভাপটা না বের হয়। ছিদ্র দিয়ে যেন ভাপ না বের হয়, তাহলে তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে রান্নাটা আমার। কিন্তু পানি শুকিয়ে গেল, এখন নামিয়ে নেব। দেখেন আমার রান্নাও শেষ প্রায়। অনেক গরম, কিন্তু ঠান্ডা হলে নামাতে পারতাম, কিন্তু আমি আর দেখেন আমার কত সুন্দর রান্নাটা হলো। উপরে কিন্তু তেল বেশি উঠেছে। এই ছিল আজকে আমার ইলিশ বাপা। প্লিজ আপুদের ভাইদেরকে বলে প্লিজ আমার ফেসবুক ফলোয়ার দিয়ে রাখেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দিলেন। নতুন আপু ভাইদেরকে বলতেছি প্লিজ আমার ইউটিউবে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়ে আসেন, আর আপনারা আমার পাশে থাকেন। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। আজকে ভেন্ডি ভাজি করে নিলাম, আর আমডাল রান্না করেছিলাম। আর এইটা ছিল বিকালে সন্ধ্যার আগ মুহূর্ত। সন্ধ্যার সময় একটু জানালার কাছে এসে পানি দিলাম, আর সন্ধ্যার সময় আজকে সন্ধ্যার পরে এই চা বিস্কিট খেলাম। কিন্তু চকলেট বিস্কুটগুলো আমার ছেলের অনেক পছন্দ, ছেলে যা পছন্দ করে এর বাবা এইগুলোই নিয়ে আসবে।
এর বাবাকে ফোন দিয়ে আগে বইলা দিব এটা আনার জন্য এটা আনার জন্য। আর আমি একটু কফি বানিয়েছিলাম, এই কফিটা খেতে এত বাজে লাগে। এই দেখেন, আপনার বাইরে আমি প্রায় সময় বলি আমার জন্য কফি নিয়ে আসা, কিন্তু আনে, কিন্তু এই কফিটা খেতে এত বাজে লাগে।